হ্যালো এভরিওয়ান, আমি বাবলি আর আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা বলবো না, এখন প্রায় 11টা বাজে। আমি চলে এসেছি ব্যালকনিতে। সমস্ত গাছগুলো আমাকে এখন কেটে দিতে হবে, সেই জন্যই আজকে প্রস্তুতি নিয়েছি। শশা গাছের অবস্থা তো খুব খারাপ, এটা কেটে দেবো। কিন্তু আমার পুঁইশাক গাছ এই অবস্থায় আছে। অনেককেই দেখেছি ঘরের ভিতরে পুঁইশাক গাছ রাখতে। আমাদের এখানে একজন আছে, ঘরের ভিতরে বেশ সুন্দর পুঁইশাক গাছ রেখেছে। তো আমি ভাবছি কয়েকদিন রেখে দেখি থাকে কিনা। যদি থাকে তাহলে রাখবো, আর নাহলে কেটে খেয়ে নেবো। আসলে গাছগুলো কাটা অনেকটা ডিফিকাল্ট, কিন্তু প্রত্যেক বছর সবাই এইভাবেই রাখে, আমাকেও সেভাবেই করতে হবে। লাউ গাছটাও খারাপ হয়ে গেছে, কারণ বাইরে তো 1-2 ডিগ্রি টেম্পারেচার, তাতে আর গাছপালা থাকবে কি করে। যে ফুল গাছগুলোকে একদিন দেখেছেন অনেক ফুল দিতে, সেই গাছগুলোর এই অবস্থা। তবে এইগুলো এখনো ভালো আছে। এগুলো দেখি আস্তে আস্তে ভিতরে ঢোকাবো। ঝড় বৃষ্টি হচ্ছে, তার জন্য একদম গাছের অবস্থা কিন্তু খুব খারাপ। আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন, একদম মেঘলা করে আছে। আর সামনের গাছটার পুরো পাতাও কিন্তু পড়ে গেছে প্রায়। এই ফুল গাছগুলোতে একসময় কত ফুল ছিল, সেগুলোর এই অবস্থা। এদিকে আপেল গাছটা এরকমভাবে দাঁড়িয়ে আছে। সুমনও চলে এসছে আমাকে হেল্প করার জন্য। হ্যাঁ, মানে বাগানটা পরিষ্কার করাটা প্রত্যেক বছরের একটা বাৎসরিক কাজ, এবং এটা মানে এখানে যেহেতু এরকম ওয়েদার সবাইকেই করতে হয় যারা বাগান মেনটেন করে। তাও তো আমাদের ভালো, আমাদের ঘেরা আছে, আমরা বেশ অনেকদিন রাখতে পেরেছি। যাদের খোলা আছে তারা অনেক আগেই তুলে দিয়েছে। এই গাছগুলো এখনও এই অবস্থায় আছে, এগুলোকে এখন তুলবো না, এগুলো থাক আর কয়েকদিন। যতদিন ব্যালকনির ভিতরে এরকমভাবে শোভা দেয় ততদিনই ভালো। আজকে আমার সব থেকে কষ্টের দিন। নিজের হাতে লাগানো গাছগুলোকে সব কেটে ফেলবো। আসলে প্রত্যেক বছরই এই সময়টা আসলে পরে গাছ সব কেটে দিতে হয়। এখানে এইভাবেই সবাই গাছ লাগায়। আমার বাড়ির সামনে যে টবগুলো আছে সেখানেও প্রত্যেক বছর ওই জুন জুলাই মাস আসে সামারের গাছ লাগিয়ে দিয়ে যায়। আবার যেই অক্টোবর মাস আসে সেই গাছগুলোকে তুলে ফেলে উইন্টারের জন্য কিছু গাছ লাগিয়ে দেয়। 2-3 মাস থাকে, যখনই স্নো পড়ে সব গাছ নষ্ট হয়ে যায়। এইভাবেই এখানে গাছ লাগানো হয়। আমরা যারা গাছ লাগাতে ভালোবাসি আর নিজের হাতে গাছ লাগিয়ে সেই সবজি খাই, তাদের জন্য গাছ কাটা কিন্তু একটা বেশ বড় দুঃখের বিষয়। সেরকম কষ্ট আজকেও আমারও হচ্ছে। যতটা পারছি রেখে দেওয়ার চেষ্টা করছি, হয়তো আর 15 দিন বাদে আবার কেটে ফেলবো। কিন্তু এখনো যেগুলো একদম খারাপ হয়ে গেছে সেগুলোই শুধু কাটবো। আর এই যে একটা লাউ হয়েছে ছোট্ট, লাস্ট 2 সপ্তাহ ধরে বাড়িনি, সেটাকে আজকে কেটে ফেললাম। আর এই হচ্ছে আমার সেই পুঁইশাক গাছ। এবছর এই গাছগুলো থেকে যে কত পুঁইশাক কেটে খেয়েছি তার ঠিক ঠিকানা নেই। অনেক বড়া খেয়েছি পুঁইশাকের পাতায়। এই গাছগুলোকে ভেবেছি কিছুদিন রেখে দেবো, কারণ এই গাছগুলো ঘরের মধ্যে থাকে। আমি একজনকে দেখেছি সুইডেনে ঘরের মধ্যে এই গাছগুলোকে রাখতে। তাই আমি ভেবেছি কয়েকদিন থাকুক, যদি ভালো রাখতে পারি তাহলে গাছগুলোতে থাকবে। পরের বছর সামারে আবার বাইরে বের করে দেবো। আর যদি দেখি না রাখতে পেরেছি, তখন না কেটে খেয়ে নেবো। তবে পুঁই বেটুলিটা আমি খুব মিস করি। ওটা আমাদের বাড়িতে হতো, আমি ভীষণ ভালো খেতাম। কিন্তু এখানে গাছে পুঁই বেটুলি তো হয় না, জানিও না রাখলে পরে হবে কিনা। তবে একটু চেষ্টা করে দেখবো। তাই এই গাছগুলোকে এখন কঞ্চি দিয়ে পুরো দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি, একটু ঘরের সাইডে রেখে দেবো। সবুজ গাছ তো শোভা পাবে। একটা বড় বড় পাতাও কেটে দিই, একটু বড়া খাওয়া যাবে। আর এই লাউ গাছটা কাটবো, তারপর আর কোনো গাছ কাটবো না। আসলে যারা গাছ লাগায় তারা জানে গাছ কাটার কি কষ্ট। তো একদিনে এত কষ্ট নিতে পারবো না। আজকে এই লাউ গাছটা কাটি, এটা দিয়ে কিছু একটু রান্না করব। আর এদিকে কুমড়ো গাছটা থাকুক, এটা কয়েকদিন বাদে কাটবো। ছোট্ট একটা কুমড়ো ধরেছে, সুমন বলেছে কুমড়োটাকে রেখে দিও, কোনোদিন পাত মিশানো তরকারি রান্না করবো তখন সেখানে দিয়ে খাবো। যাই হোক, সেই কুমড়ো প্রায় 2 সপ্তাহ ধরে আর বড় হচ্ছে না। ওটাকেও তুলে নিয়ে গিয়ে কেটে টেটে রেখে দেবো। আর এই লাউ শাক সব কেটে ধুয়ে পরিষ্কার করে কিছুটা রান্না করবো আর কিছুটা ফ্রোজেন করে দেবো। আর এরপরে একটু খাওয়া দাওয়া করে সুমন আর আমি বেরোবো। এখন সুইডেনে শরৎকাল চলছে, আর বলতে পারেন রঙের খেলা হচ্ছে। আকাশের বাতাসে যেদিকেই তাকাই না কেন
একেক জায়গায় একেক রকম কালার। এই যে দেখতে কি ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। তার সাথে মাঝে, মাঝে বৃষ্টিও পড়ছে। এই সময় গাছের পাতা পড়ে রাস্তাঘাট একদম ভরে থাকে। আর তার মধ্যে বৃষ্টি পড়লে একটু নোংরা হয়। সেই জন্য একটু মাঝে, মাঝে ভালো লাগে না। যাই হোক, এখন গাড়ি করে বেরিয়ে যাবো, তাই কোনো অসুবিধা নেই বৃষ্টি পড়লেও। আজকে ঠিক করেছি কয়েকজন মিলে একটু কস্কো যাবো। কস্কোতে একটু কেনাকাটি করবো। দেখা যাক কি কেনাকাটি করি। তবে এই গাছগুলোকে এখনো সবার আগে ফেলতে হবে আমাকে বাইরে। তারপরে যত মাটি আছে সেই মাটিগুলোকে ফেলে প্রত্যেকটা টব ধুয়ে পরিষ্কার করে সেগুলো গুছিয়ে তুলে রাখবো সামনের বছরের জন্য। আর গাছ ফেলার জন্য, মাটি ফেলার জন্য কিন্তু এখানে নির্দিষ্ট জায়গা থাকে। সেখানে গিয়ে আমাকে সমস্ত কিছু ফেলতে হবে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন সুমনকে কিন্তু আজকে বারান্দায় দেখা যাচ্ছে না। ও কিন্তু প্রত্যেকদিন বিকেলবেলা আর সকালবেলা ব্যালকনিতে এসে দাঁড়িয়ে গাছগুলো দেখে। একটু, একটু করে কিছু পরিবর্তন হলে আমায় বলে যে, "দেখো গাছের এটা হয়েছে, ওইটা হয়েছে।" কিন্তু আজকে গাছ কেটে ফেলছি বলে ওর মন খুব খারাপ। আর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আর সামনেটা দেখছেন কি সুন্দর লাগছে? মনে হচ্ছে কেউ এঁকে দিয়ে গেছে। যখন ছোট ছিলাম তখন ওই নানা রকম ক্যালেন্ডার পেতাম। সেই সময় এইরকম সব ছবি ক্যালেন্ডারে দেখতে পেতাম। কোনোদিন ভাবিনি চোখের সামনে এগুলো দেখবো। এই মাঝে, মাঝে বিকেলবেলা সুমন আর আমি গাড়ি নিয়ে একটু বেরিয়ে পড়ি। বা ছুটির দিনগুলোতে একটু বাইরে বেরিয়ে পড়ি। এগুলো উপভোগ করার জন্য। এখানে প্রত্যেকটা ঋতুতেই গাছের কালার চেঞ্জ হয়। এখন এরকম গোল্ডেন রেড লাগছে, কোনো সময় পুরো হোয়াইট হয়ে থাকবে, কোনো সময় পুরো গ্রিন হয়ে থাকবে। কি সুন্দর দেখতে লাগে কি বলবো আপনাদের। যাই হোক, দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় চলে এসেছি। আমাদের বাড়ি থেকে কসকোতে আসতে প্রায় 30 মিনিট মতো টাইম লাগে। আর এখন তো আস্তে আস্তে দিন ছোট রাত্রি বড় হতে শুরু করেছে। আর প্রত্যেকটা দোকান বড়দিনের জন্য সেজে উঠেছে। কিছু কিনি আর নাচ কিনি। দোকানগুলোতে গিয়ে মার্কেটগুলোতে ঘুরে বেড়াতেও কিন্তু দেখতে দারুণ লাগছে। আর আমরা কিন্তু একদম কস্কোর সামনে চলে এসেছি। আমাদের বাড়ি যেহেতু ছোট, ওই জন্য খুব বেশি লাইটিং কিনবো না। যেগুলো আছে সেগুলো দিয়ে এবছর সাজাবো। আর এবছর আমরা ডিসেম্বর মাসে বাড়িও থাকবো না। আর এখানে কিন্তু শুধু কস্কো না, অনেক বড় বড় ফ্যাক্টরির আউটলেট আছে। এখানে আসলে স্টকটাও অনেক বেশি পাওয়া যায়, দামেও কিন্তু বেশ রিজনেবল পাওয়া যায়। আর অনেক সময় তো বেশ ভালো অফার দেয়। যাই হোক, একদম চলে এসেছি কাছে। এবার গাড়িটা পার্কিং করতে হবে। ভিতরে গিয়ে ঢুকে দেখি কি কিনবো না কিনবো সেটা তো আপনারা দেখতেই পাবেন। চলো। আসলে কস্কোতে সব কিছুই বড় বড়। এখানে তো বেশিরভাগ আমেরিকান প্রোডাক্ট, এটা আমেরিকান ব্র্যান্ড। আমাদের স্টকহোমে একটাই কস্কো আছে। দেখো মাছ, শুধু মাছ। মাছ। দেখো কত মাছ, ল্যাক্স 109 করে কেজি, বড় ল্যাক্স। একটা নেবো, কেটে দেবে? এই যে চিংড়ি দেখো, খুব ভালো বুঝু আসবে তো একদম। এখন সব দোকানে আসলেই বোঝা যায় যে ক্রিসমাস আসছে। এত সুন্দর সুন্দর ডেকোরেটিং এর আইটেম দেখলে মনে হয় সবই কিনে নিই, কিন্তু বাড়ি তো ছোট, সব কিনে নিয়ে গেলে তো হবে না। আর আজকে হচ্ছে হ্যালোউইনের আগের উইক, তাই প্রচুর বড় বড় কুমড়ো এসছে হ্যালোউইনের ডেকোরেশনের জন্য। চারটে বাজে। মিষ্টি চাটনি ম্যাঙ্গো খাবে নেবে? অনেক বড়, অত বড় নিয়ে এই এটা দেখেছো, গরম রাখার। দাম আছে।
মোটামুটি কিনবো কিনবো না করেও সুমন এই সমস্ত জিনিসপত্র কেনাকাটি করে ফেললো। অ্যাকচুয়ালি কস্টকোতে আসলে কি পাওয়া যায় না, সব কিছু পাওয়া যায়, মানে কি পাওয়া যায় না সেটাই কথা, কিন্তু সব কিছু বড় বড়। বাবলি মাঝে মাঝে বলে আমাদের যদি একটা খুব বড় বাড়ি থাকতো তাহলে হয়তো অনেক কিছু কিনতো, কিন্তু আমি তো সংসারী মানুষ, আমার এই এসে চাল ডাল নুন তেল এসবের দিকেই নজর, সেসবই কিনে নিয়েছি। রান্না করতে ভালোবাসে, তাই যা যা ভালো ভালোবাসি, লাগে বা তাই দরকার মোটামুটি বেশি রান্না বেশি করার করে জিনিসপত্র কিনে নিয়েছি, ব্যাস এবারেতে বাড়ি যাবো। যাই হোক, এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। আজকে শনিবার, দিনটা বেশ ভালোই কাটলো, সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে কাটলো। তবে বিকেল বেলা এরকম একটা আউটিং বন্ধ যায়নি। তবে আজকে সেরকম ভাবে তো কিছু কেনাকাটি করলাম না, একটু ঘুরলাম, একটু আড্ডা মারলাম, একটু কফি খেলাম সবাই মিলে। এটার মজাই একটা আলাদা। শনিবার দিনকে একটু বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে ভালোই লাগে। আর সারা সপ্তাহ কাজের ব্যস্ততা থাকে। বাড়ির যারা লোকজন আছে হয়তো সপ্তাহের মাঝখানে একদিন বা দুদিন সবার সাথে ফোন করে কথা বললাম, কিন্তু শনি রোববার আসলে জানি আরো খারাপ লাগে। তখন মনে হয় যদি একটুখানি কারোর সাথে আড্ডা মারা যেত, একটু গল্প করা যেত। এই জন্য এরকম ছোটখাটো আউটিং বেশ ভালোই লাগে। আর সামনেই একটুখানি ঘুরতে যাব। বেশি দিন নয়, ২-১ দিনের জন্য। একটু ফল দেখতে যাব। এই সময় এখানে স্কুল ছুটি থাকে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। গুড নাইট।